নমস্কার বন্ধুরা, আজ বানাবো চিকেন কষা। তার জন্য প্রথমে কড়াইতে কয়েক চামচ সর্ষের তেল নিয়ে নিলাম। তারপর আগের থেকে কেটে রাখা আলু দিয়ে ভেজে নেব। আলুগুলো হালকা ভেজে নেব। অনেকে কাঁচা আলুই ব্যবহার করে, কিন্তু আমার আবার আলু ভেজে দিতে বেশি ভালো লাগে, টেস্টটা বেশি ভালো হয়। দেখো আলু ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে তুলে নেব। এবার এই তেলের মধ্যেই দিয়ে দেব তেজপাতা আর শুকনো লঙ্কা, আর দিয়ে দেব অল্প একটু গোলমরিচ আর গোটা জিরে। ফোড়নটা ভালো করে ভেজে নেব। তারপর পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ কুচিয়ে রেখেছি, সেই কুচানো পেঁয়াজগুলো দিয়ে দেব। আমি এখানে 250 গ্রাম মতো পেঁয়াজ ব্যবহার করেছি। তার মধ্যে বেশিরভাগ পেঁয়াজটা আমি অল্প একটু ভাগ করে তুলে রেখেছিলাম, বেশিটা এখন দিয়ে দিলাম, পরে কিছুটা পেঁয়াজ দেব। দেখো পেঁয়াজটা ভালো করে ভেজে নেব আগে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা। রসুনটা দিয়ে ভালো করে মিশিয়ে ভেজে নেব। চিকেন কষা বাড়িতে প্রায়ই হয়ে থাকে। চিকেন কষা খেতে সবসময়ই খুব ভালো লাগে। রোজ রোজ এক্সপেরিমেন্ট করতে ভালো না লাগলে এই চিকেন কষাটাই বানানো হয়। দেখো রসুনটাও ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু গ্রেট করে রাখা আদা। এখানে আমি 1.5 ইঞ্চি মতো আদা ব্যবহার করেছি। আদাটাও ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে ভেজে নেব। সব মশলা ভালো করে ভেজে নিয়ে তারপর পরিষ্কার করে ধুয়ে রাখা চিকেনের পিসগুলো এর মধ্যে দিয়ে দেব। এই রান্না করতে বেশি কিছু মশলা লাগে না, বাড়ির মশলা দিয়েই বানানো হয়ে যায়। দেখো আমি চিকেনগুলো এবার এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার চিকেনগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এটা আমরা ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথেই খেতে পারি। আমি রান্নাটা গ্যাস বাড়িয়ে রেখেই করছি। এবার এর মধ্যে দেখো আমি যে পেঁয়াজটা তুলে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দেব। আমরা রান্না করতে করতে প্রথমে মাংস দেওয়ার পরেই যদি আঁচটা কমিয়ে দিই তাহলে অনেকটা জল বেরিয়ে যায়। তো সেই জন্য প্রথমে আঁচ কমাবো না, প্রথমে আঁচ বাড়িয়েই রান্নাটা করব। দেখো এবার আমি এর মধ্যে কাঁচা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। রান্নাটা করতে খুব বেশি সময় লাগে না, 40 মিনিট মতো সময় লাগে। এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। ঝালটা তোমরা স্বাদ অনুযায়ী দিও। আমি এখানে লঙ্কার গুঁড়োটা 2 চামচ দিলাম, কারণ ঝালটা একটু বেশি খাবো তাই। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আর অল্প একটু ধনের গুঁড়ো, দিয়ে ভালো করে মশলাটাকে মাংসর সাথে মিশিয়ে নেব। দেখো এবার আমি আঁচটা কমিয়ে দেব। মাংস থেকে যে জলটা বেরোবে সেটাতেই এটা রান্না হবে। এবার এর মধ্যে 4 ভাগের 1 ভাগ একটা টমেটো কুচিয়ে নিয়ে এর মধ্যে দিলাম। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। এবার পুরো রান্নাটাই আমি আঁচ কমিয়ে করব, কারণ চিকেন থেকে যে জলটা বেরোবে সেই জলেই রান্নাটা হবে। আমি এক্সট্রা কোনো জল দেব না। এবার এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুটা আগের থেকেই দিচ্ছি, কারণ রান্নায় আমি জল ব্যবহার করব না, এই জন্যই বেশিক্ষণ ধরে আলুটা দিলে সেদ্ধটা ভালো হবে। এবার আমি ঢেকে দেব। দেখো জল না দিয়েই চিকেন থেকে কতটা জল বেরিয়েছে। আঁচটা কমিয়ে ঢাকনা দিলেই
রান্নার থেকে এমনিই জল বেরিয়ে যায়। কষা রান্নায় এক্সট্রা জল দেওয়ার দরকার পড়ে না। এইভাবেই ঢেকে ঢেকে আঁচ কমিয়ে রেখে রান্নাটা করে নেব। চিকেনগুলো দেখো প্রায় সিদ্ধ হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। আর কিছুই রান্নাটায় ব্যবহার করব না। যতক্ষণ না মাংসটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ আঁচ কমিয়ে রেখে ফোটাবো। তারপর আলু এবং মাংসগুলো সেদ্ধ হয়ে গেলে গরম গরম ভাত বা রুটির সাথে পরিবেশন করব। দেখো আঁচ বন্ধ করে দিলাম, আমার রান্না রেডি।